নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে পুজো স্পেশাল নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। ষষ্ঠী বা অষ্টমীর দিন এটা সহজেই বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরের মধ্যে এখন কিছু উপকরণ দিয়ে এটা ম্যারিনেট করে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম ময়দা, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই সমস্তটা দিয়ে পনিরটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আর পনিরটা চৌকো করেই কাটতে হবে, কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে। পনিরটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এদিকে আমি আগের থেকেই সাদা তেল কিছুটা গরম করে রেখেছিলাম। এখন তেলের মধ্যে এই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো কিন্তু ম্যারিনেট করার পর আর রাখার কিন্তু দরকার নেই। ম্যারিনেট করার সঙ্গে সঙ্গেই তোমরা এটা ভেজে নিতে পারবে। তো পনিরগুলো উল্টে পাল্টে নিয়ে হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এটা মাঝারি আঁচে ভেজে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। এদিকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এখন এই সমস্তগুলো মিক্সিতে নিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবার যে তেলে পনির ভেজেছি সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর জয়িত্রী। এই ফোড়নটা দিয়ে সমস্তটা নাড়াচাড়া করে নেব। 20 থেকে 25 সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নটা থেকে সুগন্ধ বের হলে এখন এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্তটা ভালো করে কষে নিতে হবে আর মাঝারি আঁচে তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নেব। এদিকে আবারও অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, মৌরি গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখন এই সমস্ত মশলাগুলো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। বেসনের কোনো দানা ভাব যেন মশলাটার মধ্যে না থাকে। এদিকে দেখো আদা টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্তটা ভালো করে মিশে যাওয়ার পর এখন এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটা সামান্য একটু দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে করে দিতে হবে। যেহেতু এটার মধ্যে দই আছে তাই গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিতে হবে। এখন এই সমস্ত মশলাটা ভালো করে কষে নেব। আর এটা কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে বেসনটা আছে বলে কড়ার নিচেটা কিন্তু মশলাটা লেগে যেতে পারে। সমস্ত মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর মিনিট দুয়েক মতো এটা আমি নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে টমেটো পেস্টের বাটি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্তটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর আবারও একবার এটাকে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নুনটা দিয়ে দিতে পারো। তো সমস্তটা 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট ফুটলেই দেখবে গ্রেভিটা এরকম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। মেথিটা দেওয়ার পর সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10 জন্য। মিনিট 10 পর এটা আমি সার্ভ করব। তো বন্ধুরা, দুর্গাপুজোর নিরামিষ মেনুতে হোক বা যে কোনো দিনের নিরামিষ পনিরের মেনুতে তোমরা কিন্তু খুব সহজেই আর ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে মশলা পনির গ্রেভির এই রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারবে। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।